এলিমেন্টর প্রো দিয়ে পপআপস বানানোর জন্য আমরা প্রথমত যাব হচ্ছে এই টেমপ্লেটস অপশনে, এখান থেকে পপআপস, তারপরে এখানে অ্যাড নিউ পপআপ, আমরা একটি নাম দেব ক্রিয়েট টেমপ্লেট। তারপরে এখানে আপনাকে কিছু প্রিমেড পপআপ দিবে, আপনি যেগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে নিজের মতো করেও ডিজাইন করতে পারেন। ধরুন আমরা এখান থেকে একটা ইনসার্ট করে নিচ্ছি। এটি ইনসার্ট করার জন্য আপনাকে আপনার ওয়েবসাইটের সাথে আপনার এলিমেন্টর পুরো ওয়েবসাইট কানেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে দেবো গেট স্টার্ট। তারপরে আপনার এলিমেন্টর পুরোর যদি লগ ইন করা থাকে আপনি এখান থেকে জাস্ট কানেক্ট করে নেবেন। তারপরে এখানে কিছু নতুন আপডেট এসেছে, সেগুলোর অ্যাড দিচ্ছে, আমরা এগুলা ক্লোজ করে দিচ্ছি, আপাতত আমরা ওসব ইউজ করবো না। তারপর ধরুন এই প্রিমেড পপআপটা আমরা ইউজ করতেছি, আমরা এখান থেকে চাইলে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারি। যেমন ধরুন আমরা একটা ইমেজ ব্যবহার করছি, ধরুন এই ইমেজটি আমরা ব্যবহার করব। তারপরে এগুলা চাইলে আমরা কিছু এডিট করে দিতে পারি, যেমন আমরা এটি চেঞ্জ করে দিলাম। এভাবে আপনি আপনার পপআপ তৈরি করে নেবেন। আপনি চাইলে স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে পারেন, অথবা ওদের প্রিমেড পপআপগুলো ইউজ করে সেগুলোকে এডিট করে নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। তারপরে আমরা এখান থেকে দেবো পাবলিশ। এখন এই অপশনগুলো জরুরি, এগুলো আমি আপনাদেরকে এক এক করে বুঝাবো। যেমন প্রথমত দেখুন অ্যাড কন্ডিশন, আপনি আপনার সেই পপআপটি কোথায় দেখাতে চান। যদি মনে করেন ইন্টায়ার সাইট, অর্থাৎ আপনি ওয়েবসাইটের যেখানে যান সেখানে পপআপটি ওপেন হবে, এরকম চাইলে এটি দিবেন। অথবা আমরা চাইলে এখান থেকে কাস্টম পেজও ব্যবহার করতে পারি, যেমন ধরুন এই সিঙ্গুলার, এই অপশন থেকে দেখুন অল সিঙ্গুলার। অথবা আমরা চাইলে শুধু ফ্রন্ট পেজ, মানে এটা যখন আমরা শুধুমাত্র ফ্রন্ট পেজে আসবো তখন এটি দেখাবে, সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অথবা আপনি চাইলে এখানে আরও অপশন আছে পোস্ট মিডিয়াতে বা ইয়াতে, কিংবা আপনি চাইলে এই যে শুধু আর্কাইভস পেজে অর্থাৎ পোস্ট পেজে, প্রোডাক্ট পেজে দেখাতে পারেন। অথবা আপনি চাইলে এখান থেকে কমার্সেও ইউজ করতে পারেন, শুধুমাত্র কমার্সের যে শপগুলো আছে শুধুমাত্র সেই শপের পেজগুলোতে গেলে এটি ওপেন হবে। আমরা এখান থেকে আপাতত সিঙ্গুলার দিয়ে হোম পেজ দিয়ে দিচ্ছি, ফ্রন্ট পেজ। তারপরে নেক্সট। এরপরে হচ্ছে ট্রিগার্স। এই ট্রিগার্স অপশনে হলো আপনার সেই পপআপটি ঠিক কোন কোন সময় আসবে। যেমন প্রথমটা দেখুন অন পেজ লোড, অর্থাৎ আমাদের ফ্রন্ট পেজ যখনই লোড হবে তখনই এই পপআপটি আসবে। এখান থেকে দিতে পারেন উইথিন সেকেন্ড, অর্থাৎ কত সেকেন্ড পরে, 1 সেকেন্ড দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 সেকেন্ড পরে আপনাদের পপআপটি আসবে। এখানে আরো কিছু অপশন দেখুন অন স্ক্রল, অর্থাৎ যে কেউ যখন ফ্রন্ট পেজ স্ক্রল করবে তখন এটি দেখাবে। তারপরটা আছে স্ক্রল টু দ্য এলিমেন্ট, অর্থাৎ নির্দিষ্ট একটা এলিমেন্ট স্ক্রল করে একটা নির্দিষ্ট জায়গায় গেলে তারপরে এই পপআপটি দেখাবে। তারপর হচ্ছে ওয়ান ক্লিক, ধরুন কোনো কিছুতে ক্লিক করার পর একটা ক্লিক বা দুইটা ক্লিক, যে কয়টি ক্লিক আপনি দিবেন সেই কয়টি ক্লিক করার পরে আপনার পপআপটি আসবে। তারপর এটা হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভিটি, ধরুন কেউ আপনার ওয়েবসাইট ওপেন করে আছে কিন্তু কোনো কাজ করতেছে না, এরকম অবস্থায় কত সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ডের ভিতরে ধরুন কেউ ফ্রন্ট পেজ ওপেন করে আছে কিন্তু সে স্ক্রলও করছে না, কোথাও ক্লিকও করছে না, তারপরে আপনার পপআপটি আসবে, এরকম অপশন হচ্ছে এটি। তারপর শেষেরটা দেখুন ওয়ান পেজ এক্সিট ইন্টেন্ট, অর্থাৎ কেউ যখন আপনার ওয়েবসাইট থেকে বের হতে যাবে ঠিক সেই মুহূর্তে পপআপটি আসবে। তারপর হচ্ছে নেক্সট। এবার দেখুন অ্যাডভান্স রুলস, শো আপনার পেজ ভিউজ, অর্থাৎ কেউ আপনার পেজটি যদি 2বার 3বার 4বার 5বার ভিউ করে তারপরে শুধুমাত্র আপনার পপআপটি দেখাবে, সেই অপশনটি হচ্ছে এটি। তারপর দেখুন শো আপনার এক্স সেশনস, অর্থাৎ কেউ নির্দিষ্ট পরিমাণ সেশন আপনার ওয়েবসাইটে আসলে তারপরে এটি দেখাবে। তারপরটা দেখুন শো আপ টু এক্স টাইমস, অর্থাৎ মোট কতবার দেখাবে। যেমন ধরুন আমরা শুধুমাত্র একবার দেখাতে চাই, তাই এখান থেকে 1 টাইমস দিয়ে এখান থেকে দেখুন কি অনুযায়ী এক টাইম, যদি মনে করেন এক সেশনে একবার বা দিনে একবার বা সপ্তাহে একবার মাসে একবার, এটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। প্রথমটি হচ্ছে যে প্রতিবার আসবে শুধুমাত্র একবার দেখাবে, আমরা এই অপশনটি রেখে দিচ্ছি। তারপরটা দেখুন হোয়েন অ্যারাইভিং ফ্রম স্পেসিফিক ইউআরএল, অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা ইউআরএল সেট করবেন, যে ইউআরএল থেকে আসার পরেই কেবলমাত্র সেই পপআপটি দেখাবে, আপনি এখান থেকে ইউআরএল এর লিঙ্ক দিয়ে দিতে পারেন। তারপর দেখুন শো হোয়েন অ্যারাইভিং ফ্রম, অর্থাৎ নির্দিষ্ট একটি জায়গা থেকে আসার পরে, ধরুন কেউ সার্চ করে আপনার ওয়েবসাইটে এসেছে কিংবা একটি নির্দিষ্ট এক্সটার্নাল লিঙ্ক থেকে আপনার এখানে এসেছে, সেগুলো হচ্ছে এই অপশন, আপনি এখান থেকেও সিলেক্ট করে সেগুলো দিয়ে দিতে পারেন। তারপর দেখুন হাইড ফর লগ ইন ইউজার, অর্থাৎ যারা লগ ইন থাকবে তাদেরকে এটি দেখাবে না, এই অপশন আপনি চালু করতে চাইলে আপনি রাখতে পারেন অল ইউজারের জন্য, অথবা নির্দিষ্ট একটা ইউজারের জন্য, শুধুমাত্র সে এটিতে থাকলেই আপনার পপআপটি দেখাবে না, অন্য সবার বেলা দেখাবে। তারপর দেখুন শো অন ডিভাইসেস, অর্থাৎ নির্দিষ্ট কিছু ডিভাইসে আপনি দিয়ে দিতে পারেন যে শুধুমাত্র ডেস্কটপে দেখাবে, মোবাইলে দেখাবে না কিংবা ট্যাবলেটে দেখাবে না, এটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন।
তারপর এখানে আমরা ব্রাউজারও সিলেক্ট করে দিতে পারি, কোন কোন ব্রাউজারে দেখাবে কোন কোন ব্রাউজারে দেখাবে না। আমরা চাইলে যে এখান থেকে দেখুন আমরা চাইলে শুধু গুগল ক্রোম বা শুধুমাত্র ফায়ারফক্স এইসবের জন্য সিলেক্ট করে দিতে পারি। তারপর শেষটা দেখুন শিডিউল ডেট অ্যান্ড টাইমস, অর্থাৎ আমরা নির্দিষ্ট একটি ডেট এবং টাইম দিয়ে দিতে পারি। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা ধরুন আমরা একটা পপআপ বানিয়েছি যেটা শুধুমাত্র 1 সপ্তাহ সেই অফারটি থাকবে, আমাদের ই কমার্স ওয়েবসাইট আমরা 1 সপ্তাহ শুধু অফারটি রাখবো। আমরা সেখান থেকে এখানে সিলেক্ট করে দিব। ধরুন আমরা 19 তারিখ থেকে রাখবো, 26 তারিখে গিয়ে শেষ হবে সেই অফারটি, আমরা এখান থেকে এটি সিলেক্ট করে দিব। প্রথম অপশনটি হচ্ছে টাইম জোন, অর্থাৎ সেটি কোন টাইম অনুযায়ী, আপনি যে ওয়েবসাইটটি চালাচ্ছেন আপনার টাইম অনুযায়ী নাকি যে ভিজিট করবে তার টাইম অনুযায়ী, সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আমরা দিব সেভ অ্যান্ড ক্লোজ। আপনার পপআপ রেডি হয়ে গেছে। এবার ধরুন যদি আমরা একটা আমাদের প্রাইভেট উইন্ডোতে গিয়ে আমাদের ওয়েবসাইট ওপেন করি, এটি কিছুক্ষণের মধ্যে এই যে আমাদের পপআপটি দেখিয়ে দিয়েছে। আমরা এটি ক্লোজ দিতে পারি। এটি আমরা একবার সিলেক্ট করেছি, এখন যদি ধরুন অন্য পেজ থেকে ঘুরে এসে আমাদের ওয়েবসাইটে আসি তাও এটি আমাদের আর দেখাবে না। এরকম করে আপনি আপনার নির্দিষ্ট কন্ডিশন অনুযায়ী, নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী পপআপ বানাতে পারেন এলিমেন্টর প্রো দিয়ে।